ডক্টর আহমেদ মোস্তফা নোমানকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। এই শীতের শুরুতে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা জাসাস ভাঙ্গুড়া উপজেলা কর্তৃক আয়োজিত আজকে নভেম্বর মাসের প্রায় শেষের দিকে 7 নভেম্বর উপলক্ষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সুযোগ্য সভাপতি। আজকের অনুষ্ঠানে ইতিমধ্যে যে দুজন ব্যক্তি বক্তব্য রেখেছেন আপনাদের অত্যন্ত সুপরিচিত এই উপজেলা বিএনপির কর্ণধার, ভাঙ্গুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনাব নূর মোজাহিদ স্বপন ভাই উপস্থিত, সাবেক ছাত্রনেতা, অত্যন্ত পরিশ্রমী জননেতা, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব জাফর ইকবাল হিরক ভাই উপস্থিত, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, বিভিন্ন অঙ্গ সংগঠন, বিশেষ করে জাসাস ভাঙ্গুড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট জিয়া সৈনিকেরা, সাধারণ জনতা যারা আমাদের কথা শুনছেন, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জেলা শাখার পক্ষ থেকে সর্বোপরি আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন অত্যন্ত অবৈধ অঞ্চল সংসদে আসন পাবনা 3, চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর থেকে যিনি ইতিমধ্যে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে যাকে জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাকে ধানের শীষে মনোনীত করেছেন, কৃষিবিদ হাসান জাবির তুহিন ভাইয়ের পক্ষ থেকে সকলকে ধানের শীষের শুভেচ্ছা। সর্বত উপস্থিতি, চমৎকার আয়োজন। আপনারা গান শুনবার জন্য অথবা নাচ দেখবার জন্য এসেছেন, আরেকটু জিনিস মাথায় রাখতে হবে, যারা আয়োজন করেছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজকের আয়োজন। অন্তত 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কি 2 মিনিট আমি শেষ করবো ইনশাল্লাহ। আপনারা জানেন 1971 সালে 25শে মার্চ পাকিস্তান হানাদার বাহিনী যখন নিরস্ত্র বাঙালির পর হামলা চালিয়েছিল, হাজার হাজার মানুষকে হত্যা করেছিল, তৎকালীন রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিল। 1971 সালে 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি কিন্তু স্বাধীনতা ঘোষণা দিয়ে থামেন নাই, উনি রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করেছেন, জেড ফোর্স গঠন করেছেন, মুক্তিযুদ্ধ